ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় ভগবান শ্রীকৃষ্ণের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজ আপনাদের সবাইকে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা জানাই। আজ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। আজ সকলেই জন্মাষ্টমীর ব্রত পালন করুন এবং যদি পালন নাই বা করতে পারেন তাহলে অবশ্যই জন্মাষ্টমীর ব্রত কথা পাঠ বা শ্রবণ অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত কথা। বশিষ্ঠেরে জিজ্ঞাসিল দিলীপ রাজন, শ্রীকৃষ্ণের জন্মকথা করিব শ্রবণ। ভাদ্রে রোহিণী কৃষ্ণপক্ষে অষ্টমীতে, ভগবান কি কারণে উদয় ধরাতে। বশিষ্ঠ বলেন তবে শুনহ রাজন, গোলকতা জিয়া হরি কিসের কারণ। ধরা পড়ে আবির্ভাব দেবকী উদরে, পুণ্যবান কথা যাহা শুনো ভক্তি ভরে। মথুরায় কংস নামে ছিল নরপতি, অহংকারে উন্মুক্ত রহে দিবা রাতি। তার অত্যাচারে কষ্ট পেয়ে বসুন্ধরা, কৈলাসে মহেশ পাশে আসিলেন তরা। বসুমতী দুঃখ শুনি দেবশূল পানি, বিষাদে অধীর হয়ে কহিলেন তিনি। এসো যাই ব্রহ্মলোকে লয়ে দেবগণে, ব্যবস্থা নিশ্চয় হবে কংসের নিধনে। এতেক বলিয়া শিব দেবগণে লয়ে, ব্রহ্মলোকে যান সবে ব্রহ্মার আলোয়ে। তাহাদের কথা শুনি ব্রহ্মা পদ্মাসন, ক্ষীরোদেতে চলিলেন লয়ে দেবগণ। গিয়ে সেথা স্তব স্তুতি করে দেবগণ, হইলেন স্তবে তুষ্ট দেবনারায়ণ। ত্যাগ করি যোগনিদ্রা শ্রীলক্ষ্মীর প্রতি, মৃদু হাসি কহিলেন দেবগণ প্রতি। কি কারণে হেথাকারে কর আগমন, মম পাশে বিবরিয়া বলহ বচন। তবে ব্রহ্মা কহিলেন শুনো জনার্দন, অত্যাচারী কংসের দুরন্ত যেমন। শিব পরে মহাশক্তি পেয়ে কংসাসুর, সদা ধরিত্রীরে দেয় যাতনা প্রচুর। দৈববাণী বলেছেন ভাগিনার হাতে, কংস হইবে বধ কহি ভালো মতে। দেবকে উদরে জন্ম করিয়া গ্রহণ, ধরিত্রীর দুঃখ কষ্ট করুণ মোচন। বিশ্বপতি কহে তবে শুনো মহেশ্বর, আমার সঙ্গেতে দাও সতীরে তোমার। লীলা অবসানে পুণ্য আসিবে ফিরিয়া, এত বলি উমা রমা সাথেতে লইয়া। মথুরা উদ্দেশ্যে যাত্রা করি নারায়ণ, দেবকী উদরে নিজে আবির্ভাব হন। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে, নিশাতে রোহিণী নক্ষত্র জয়ন্তীতে। চারিদিক আলোকিত করিয়া শ্রীহরি, আবির্ভাব ধরাধামে শিশুরূপ ধরি। বাসুদেব ভার্যাসহ হেরিপুত্র মুখ, ভাবিয়া চিন্তিয়া তবে করে মহাদুখ। কেমনে রক্ষিব পুত্রে কংস হাত হতে, ভাবিয়া উপায় মোরা না পাই মনেতে। স্বয়ং নারায়ণ তিনি অন্তরে জানিল, ত্যাজি চতুর্ভুজ প্রভু দ্বিভুজ হইল। সহসা সে কারাগারে দৈববাণী হয়, তরা করি শিশু লয়ে যাও নন্দালয়। সবে সেথা নিদ্রাগত আমার মায়ায়, শিশু লয়ে অবিলম্বে যাও নন্দালয়। ভগবান যেই কালে আবির্ভূত হন, যোগমায়া যশোদার গর্ভে জন্ম লন। তারপর ভগবান কহে বসুদেবে, মোরে লয়ে নন্দালয়ে রাখিবে হইতে। নন্দের হইল কন্যা লইয়া তাহাকে, ফিরিয়া আসিয়া তারে দেবে দেবকীকে। বসুদেব সেই কালে গমন করিল, কারাগৃহের লোহোদ্ধার মুক্ত যে হইল। মেঘগণ ঘন ঘন করিছে গর্জন, বৃষ্টিধারা অবিরল হতেছে পতন। স্বয়ং অনন্তদেব সর্পরূপ ধরি, কৃষ্ণ শীর্ষ পরিরয় নিবারণে বাড়ি। ছত্র সম ফনা তার করিয়া ধারণ, বসুদেব পশ্চাতে করেন গমন। বসুদেব হেনমতে চলিতে লাগিল, আসি যমুনার তটে উপনীত হল। বহিছে দুকুলে বন্যা বসুদেব ভাবে, এ দুর্যোগে কেমনেতে নন্দালয়ে যাবে। হায় কি হইবে পরি ভাবিতে লাগিল, অন্তর্যামী ভগবান অন্তরে জানিল।
ঈশ্বরের মায়াতে জল আসে যে কমিয়া, শিবারূপে পার হয়ে যায় মহামায়া। তাহার পশ্চাৎ হয়ে বসুদেব যান, জলমধ্যে মায়া করি পরে ভগবান। কাঁদে বসুদেব পুনঃ শিরে হাত দিয়া, যমুনা সেবয়ে কৃষ্ণের নিজাগারে নিয়া। যমুনার স্বাদ পূর্ণ শ্রীহরি পাইয়া, কিছু পরে উঠে কৃষ্ণ উপরে ভাসিয়া। বসুদেব মহানন্দে তুলিলয় কোলে, পার হয়ে যমুনা আসিল গোকুলে। বসুদেব তারপর আসি নন্দালয়ে, দেখে যশোদার পাশে কন্যা আছে শুয়ে। মহামায়া প্রভাবেতে গোপ গোপী যত, নাহি জানে কেহ কিছু সবে নিদ্রাগত। যশোদাও পুত্রকন্যা কিছু না বুঝিল, জানে এক শিশু মাত্র জনম লভিল। যোগমায়া কন্যা লই দেবকীকে দিয়া, কারাগারে যথাস্থানে রহিল বসিয়া। যোগমায়ার মায়া বলে বন্ধন ঘটিল, পুনরায় কারাগারে আবদ্ধ হইল। যোগমায়া সদ্যজাত শিশুর মতন, ক্রন্দন করিবা মাত্র জাগে রক্ষীগণ। কংসপাশে এক রক্ষী করিয়া গমন, দেবকীর জন্মে শিশু করে নিবেদন। কংসাসুর শুনিতা আসি কারাগারে, দেখিল কন্যা এক দেবকীর ক্রোড়ে। ক্রোড়ে কংস উদ্যত কন্যা ধরিবারে, কন্যারে দেবকী বক্ষে জড়াইয়া ধরে। করিয়া মিনতি কংসে বলে আরবার, দাও রাজা প্রাণদান কন্যারে আমার। না শুনিয়া তাহার কথা মহাপাপী কংস, কন্যারে করিতে চায় চিরতরে ধ্বংস। শিশুপদ ধরি তবে ঊর্ধ্বেতে তুলিল, শিলাপৃষ্ঠ পরি তারে নিক্ষেপ করিল। শিশুকন্যা কিন্তু সেই কংস হাত হতে, উঠে যায় শূন্য মার্গে না পড়ে শিলাতে। অষ্টভুজা হয়ে কন্যা মহাদেবী রূপে, কহিলেন সেই দুরাচারী কংস ভূপে। শুনো দুষ্ট কংস মোর শুনো রে বচন, কোনো লাভ নাহি মোর বধিয়া জীবন। যিনি তোর শত্রু ভাবে বালুক রূপেতে, বাড়িতেছে গোপকুলে সেই গোকুলেতে। সুতরাং নির্দোষী দেবকী বসুদেবে, হিংসিলে উভয়রে কিংবা ফল লভে। হেনবাক্য বলি কংসে মাতা ভগবতী, কৈলাস থামেতে যান যথা পশুপতি। দেবীর সে বাক্য কংস করিয়া শ্রবণ, অতি বড় চিন্তান্বিত হইল তখন। কৃষ্ণকে মারিতে কংস বহু চেষ্টা করে, শত চেষ্টা সত্ত্বেও কংস নাহি পারে। অবশেষে ধনুর্যজ্ঞ করে আয়োজন, কৃষ্ণ বলরামে কংস করে নিমন্ত্রণ। সেই যজ্ঞে কৃষ্ণ কংসে নিধন করিল, বসুদেব দেবকীরে উদ্ধার করিল। দয়াময় কৃষ্ণচন্দ্র লীলা প্রকাশিল, সে কারণে ধরাধামে আবির্ভাব হইল। জন্মাষ্টমী ব্রত কথা সমাপন হইল, ভক্তবৃন্দ সবে মিলি হরি হরি বল। জন্মাষ্টমী ব্রত কথা যে করে পঠন, আর ভক্তি বরে যারা করো এ শ্রবণ। পরম সুকৃতি লাভ হইবে তাহাতে, কৃষ্ণ নামে যত বিঘ্ন বিদূরিত হবে। তাহার পরম সিদ্ধি লাভ সুনিশ্চয়, যতেক দুঃস্বপ্ন আদি হইবে ক্ষয়। প্রাতে গাত্রোত্থান করিয়া যে জন, শ্রীকৃষ্ণ অবতারে করিবে স্মরণ। সেই জন সর্বপাপে বিমুক্ত হইয়া, পুণ্যধামে যান চলি বিমানে চড়িয়া। জন্মাষ্টমী ব্রত কথা ধনপতি ভনে, শ্রোতাগণে হরিপ্রীতি বাড়ে দিনে দিনে। অতএব মায়ামোহ ত্যাজি বুদ্ধিমান, নিত্যতত্ত্ব কৃষ্ণ ভক্তি করুণ সন্ধান। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত কথা সমাপ্ত।